খুরশিদ আলম অনেকটা এলেন, দেখলেন এবং জয় করলেন, এরকমই। কারণ সে একটি নতুন গায়কীর ধারা সৃষ্টি করেছিল, নিঃসন্দেহে একটি স্মার্ট, খুব সজীব একটি ধারা। তার গায়কের মধ্যে এই সজীবতা, এই স্মার্টনেস এবং যে জিনিসটি বাংলা গানে খুব কম দেখা যেত, যে একটা চাঞ্চল্য ভাব, সেটি বাংলা গানে খুব বেশি দেখা যেত না। খুরশিদ আলম সেই ধারাটি শুরু করেছিল বললে অত্যুক্তি হবে না। তার আগে মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠেও আমরা সেই ধরনের কিছু গান পেয়েছি, তবে খুরশিদ আলম একেবারেই তার গায়কীর এটি একটি মূল বিষয়। এবং সেই সঙ্গে আজাদ রহমানের সুর এবং তার গায়কী, দুটোর মধ্যে এমন চমৎকার একটি সম্মিলন ঘটেছিল যা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই চাঞ্চল্য, এই উচ্ছলতা তার চরিত্রের মধ্যেও বিদ্যমান। খুব সহজ সরল এবং সদালাপী, বন্ধুবৎসল, এই সর্বপ্রকার গুণই তার মধ্যে বিদ্যমান। খুরশিদ, তুমিও দীর্ঘজীবী হও, ভালো থেকো এবং তোমার এই প্রাণবন্ততা বজায় থাকুক, সেই কামনাই করছি। সাংঘাতিক সুন্দর। আমি বলবো যে আমাদের একজন বড় ভাইয়ের মতো আর কি, এবং সাংঘাতিক ইয়ে করুন, স্নেহ মায়া দিয়ে এত বেশি আদর করেন, যেটা মানে আমরা যে গান করেছিলাম তখন এনাদের সান্নিধ্য না পেলে হয়তো এতটুকু আসতে পারতাম না। আমি অত্যন্ত কৃতজ্ঞ সৈয়দ আব্দুল হাদী ভাইয়ের কাছে। ঠিক তাই, খুব দারুণ বললেন। সিনিয়র শিল্পীরা যখন আপনাকে কোনো পরামর্শ দিতেন বা উপদেশ কিংবা কোনো টিপস দিতেন, সেটা আপনি কতটা মানতেন এবং কতটা নিজের মধ্যে ধারণ করতেন? 100% মানতাম এবং চেষ্টা করতাম। কতটুকু পারতাম সেটা ওনারা বলতে পারেন, তবে আমি সিনিয়রদের সবসময় এখনও ওই ধারায় ওইভাবে আমি চলতে চাই, যে আমার যারা সিনিয়র হয়তো একদিনের সিনিয়র হতে পারে, তাকেও আমি সেই সম্মানটুকু দিই আর কি। আমি ব্যক্তিগত মনে করি, আমি যদি কাউকে সম্মান না করি, আমি কারোর কাছ থেকে সম্মান আশা করতে পারি না।